আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমরা আমাদের প্রথম ভিডিওতে আপনাদের যথেষ্ট আগ্রহ দেখে অবশ্যই অবাক হয়েছি এবং এটা অবশ্যই চমৎকার বিষয় যে প্রথম ভিডিওতেই অনেক মানুষ আগ্রহ দেখিয়েছেন ভিডিও এডিটিং শেখার জন্য। আর আমি সবাইকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ আপনারা অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন। এটা অবশ্যই চমৎকার একটা বিষয়। আমরা আপনাদের জন্য চমৎকারভাবে এই কোর্সটি ডিজাইন করেছি আমাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে, এবং এর মূল লক্ষ্য হচ্ছে যেন আপনারা এগিয়ে যেতে পারেন, আপনারা ভালো কিছু করতে পারেন, যেন টাকা ইনকাম করতে পারেন, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন, এবং ওভারঅল আমরা সবাই মিলে যেন আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে জানেন, আমরা নিজেরা কাজের ক্ষেত্রে একে অন্যকে কম্পিটিটর মনে করি, যা উচিত না। আর এই কম্পিটিটর মনে করার কারণেই আমরা একে অন্যকে কোনো হেল্প করি না, কোনো সিক্রেট বলতে চাই না, এটা ভেবে যে আমি যদি তাকে কিছু একটা বলি তাহলে সে আমার কাজ খেয়ে ফেলবে বা আমার কাজ কমে যাবে, আমার ক্লায়েন্ট কমে যাবে, এইসব ভেবে কিন্তু আমরা একে অন্যকে সাপোর্ট করি না। আমার শুরুর দিকে, আমার এডিটিং লাইফের বা এডিটিং জার্নির শুরুর দিকে আমি ছোটো ছোটো হেল্পের জন্য অনেকের কাছে গিয়েছি, কিন্তু ন্যূনতম হেল্প পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবিক অবস্থা। অথচ আমি মনে করি, বা এটা আমার ব্যক্তিগত অভিমত মনে করতে পারেন, যে আমরা নিজেরা নিজেরা এক হয়ে, সংঘবদ্ধ হয়ে একে অন্যকে হেল্প করে সবাই মিলে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা আধিপত্য বিস্তার যেন করতে পারি, এই চেষ্টা করা। আর এর জন্য শুধু আমি কাজ শিখবো এবং না, আপনিও শিখেন, আপনার ভাই ব্রাদারকে শিখান, আপনার ফ্রেন্ড সার্কেল যারা শুধু শুধু সময় নষ্ট করছে তাদেরকে কাজ শিখান। সবাই মিলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে চমৎকার একটা জায়গা কিন্তু করে নিতে পারি, কারণ মার্কেটটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ক্লায়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল। তাই আপনাকে ছোটো করে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এত এত পরিমাণ কাজ আছে দুনিয়াতে বা এই ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে। আমাদের পুরো বাংলাদেশের মানুষ যদি করে, আমাদের পুরো ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল বা আপনার সবাই যদি করে, তাও কিন্তু কাজ শেষ করতে পারবেন না। সুতরাং আমার মতে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি না করে বা একে অন্যকে কম্পিটিটর না ভেবে আমরা যেন কম্পিটিটর ভাবি হচ্ছে পাকিস্তানিদেরকে, ইন্ডিয়ানদেরকে, ফিলিপিনিদেরকে, ইন্দোনেশিয়ানদেরকে, নেপালিদেরকে। তাহলে আমরা কি হবে, আমরা নিজেরা একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকবো, নিজেরা নিজেরা একে অন্যকে হেল্প করতে পারবো, এবং বিদেশি যে ক্লায়েন্ট আছে তাদের কাজগুলো আমরা বেশি করে নিতে পারবো। অর্থাৎ কাজ শিখতে হবে ভালো করে, সার্ভিস দিতে হবে ভালো, এবং আমরা আউটসাইডে যে দেশগুলো আছে, পাকিস্তানি বা অন্যান্য যে দেশগুলো আছে, সবাইকে আমরা কিন্তু রিপ্লেস করতে পারবো চমৎকারভাবে। আর এটাই কিন্তু আমাদের দরকার। আর এগুলো আমরা করতে হলে অবশ্যই কাজ শিখতে হবে, সার্ভিস দিতে হবে ভালো, কমিউনিকেশন করতে হবে ভালো, সব কিছু করতে হবে ভালো। এবং আপনারা যদি এই কোর্সটি চমৎকারভাবে ফলো করেন, আমরা যা শিখাবো A to Z সব কিছু চেক করেন, দেখেন এবং সব কিছু প্রবাবলি মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা বা আমরা সবাই মিলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো ইন্টারন্যাশনাল মার্কেটে। ওকে, সো চলেন স্ক্রিনে চলে যাই। আজকের ভিডিওতে আমরা হচ্ছে আমাদের এই কোর্সের ফুল ফ্রেমওয়ার্কটা বা রোডম্যাপটা দেখাবো, যা থেকে আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। চলেন আমরা স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা স্ক্রিনে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও এডিটিং যে কোর্সটি, এর যে ফুল রোডম্যাপটা, এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং কোর্সের ফুল রোডম্যাপ। ওকে, সো A to Z আমরা ফুল কোর্সটি কীভাবে ডিজাইন করেছি এবং কীভাবে সামনে এগিয়ে যাব, এখানে সব কিছুই আমরা আজকে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি একটা জিনিস বলে দিই, এই কোর্সটা আসলে কাদের জন্য এটাও বলা জরুরি, কারণ সবার আসলে এই জিনিসটা বুঝে আসবে না, সবাই বুঝবেও না। তো এটা আসলে ফার্স্ট অফ অল আমরা বলে দিই যে আমরা হচ্ছে কোর্স করাবো ভিডিও এডিটিং দ্যাট সেলস। ওকে, অর্থাৎ আপনি এমন একটা ভিডিও এডিটিং শিখবেন যেটা আপনি বিক্রি করতে পারবেন। আপনি নর্মাল কোনো ভিডিও এডিটিং শিখবেন না বা এজ ইউজুয়াল কোনো কিছু শিখবেন না, আপনি শিখবেন ভিডিও এডিটিং যেটা বিক্রি করা যায়। আর আরেকটা বিষয় বলি, আপনি যে কাউকে যে কোনো কিছু বিক্রি করতে পারবেন না। অর্থাৎ আপনাকে মানুষের টাকা দিয়ে কোনো কিছু কিনবে, সেটা যা তা কিনবে না, একদম প্রপার ডিসিপ্লিন, ফ্রেশ, ক্লিন, এঙ্গেজিং, চমৎকার কিছু আপনার থেকে মানুষ কিনতে চাইবে। তো সেক্ষেত্রে ভিডিও এডিটিং দ্যাট সেলস অ্যান্ড নর্মাল ভিডিও এডিটিংয়ের মধ্যে পার্থক্য কী? নর্মাল ভিডিও এডিটিং জাস্ট আপনি হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও পাবেন, যে কোনো একটা সফটওয়্যার, অর্থাৎ ক্যাপকাটই ধরেন, সেটার তারা হচ্ছে পুরো সফটওয়্যারের যে ভিউ, ইন্টারফেস, কোথায় কী আছে, সেটিং, সব কিছু শেখাচ্ছে, এটা আপনি পাবেন। এটা শিখতে পারবেন। তারপর কি হবে, একটা এলিমেন্টস কোত্থেকে আনে, একটা আইকন কোত্থেকে আনে, ভিরুল কি কোথা থেকে আসে, তারপর ফন্টস কি কীভাবে ইউজ করে, কোথায় পাওয়া যায়, তারপর আরও যে আনুষঙ্গিক জিনিসপত্র আছে, এগুলো নিয়ে সে কোনো ক্লিয়ার ধারণা দিতে পারবে না। যার কারণে আপনি ওই ভিডিও এডিটিংটা শিখে আপনি আপনার মতো কাজ করতে পারবেন, আপনি আপনার নিজের ভিডিও এডিট করতে পারবেন, এরকম হাবিজাবি করে কোনোরকমভাবে চালিয়ে দিতে পারবেন, কিন্তু সেটা আপনি সেল করতে পারবেন না। যদি আপনাকে ভিডিও এডিটিং সেল করতে হয়,
তাহলে প্রপার গাইডলাইন্স থাকতে হবে, প্রপার গাইডলাইন্স রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে যাইতে হবে, ক্লায়েন্ট যেটা চায় সেটা দিতে হবে, ক্লায়েন্ট যেটা না করে সেটা দেওয়া যাবে না। এইসব নিয়মকানুন মেনে যদি আপনি কাজ শিখতে পারেন তাহলেই আপনি সেটা সেল করতে পারবেন। আর এইসব নিয়মকানুন মানতে যে যা যা লাগবে সব কিছু আমি আজকে এখানে তুলে এনেছি এবং আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হবে, সব কিছুই আমি আজকে কভার করব। এখানে একটা থিওরি দিলে আপনি সবচেয়ে ভালো বুঝবেন। একটা থিওরি দেওয়াই যাক। মনে করেন ঘরের খাবার এবং হচ্ছে রেস্টুরেন্টের খাবার। আপনার ঘরে যদি খাবার রান্না হয় বা আপনার ঘরে যদি খাবার দেওয়া হয়, ধরেন টেবিলে গোছানো না টেবিল, কোনো সমস্যা নেই, একটা প্লেট এদিকে আছে আর একটা ওইদিকে ময়লা এইভাবে আছে, কোনো একটা সমস্যা নেই, আপনি অ্যাডজাস্ট করে খেয়ে নিতে পারবেন। খাবারে লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে, চটলেন একটু হালকা পাতলা, কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, দিন শেষে কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার নিজের যেভাবে ইচ্ছা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টে যদি আপনি খেতে চান, তখন দেখা যাবে আপনি গিয়ে যদি দেখেন যে একটা টেবিল সেখানে অনেক ময়লা আছে, কোনো প্লেট ঠিক নাই, একটা ওইখানে ওইটা এখানে এভাবে ওইভাবে, তখন কিন্তু এটা ডিসিপ্লিনের প্রশ্ন আসে। আপনি জিজ্ঞাসা করবেন এই কি অবস্থা, এমন কেন, কি আসল বিষয়, ঠিক আছে? তারপর যদি দেখেন খাবারে লবণ নাই, মরিচ নাই, কোনো কিছুর আগামাতা নাই, তখন কি আপনি ওইটা খাবেন? তখন তাদেরকে রেটিং 1 স্টার মেরে আসবেন, ঠিক আছে না? কারণ আপনি টাকা দিয়ে খাচ্ছেন, আপনি সবকিছু ডিসিপ্লিনের মধ্যে চাইবেন। তো এই হচ্ছে বিষয়, যার কারণে দেখা গেছে রেস্টুরেন্টে খেতে গেলে আমরা সব কিছু প্রপার চাই, আর যারা রেস্টুরেন্টে সব কিছু বিক্রি করে তারাও একদম সব কিছু চমৎকারভাবে সাপোর্ট দেওয়ার বা সার্ভ করার চেষ্টা করে। যেমন আপনি আসলেন, চমৎকারভাবে তারা প্রেজেন্টেশন দেবে, টেবিলটা পরিষ্কার করে দেবে, অর্থাৎ তারা ওই কাজটাই করবে যেটা আপনি চান। আপনি যদি লবণ কম চান তারা লবণ কম দিবে, আপনি যদি লবণ বেশি চান তারা লবণ বেশি দিবে, মরিচ কম চাইলে কম দিবে, বেশি চাইলে বেশি দিবে। আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন, তারা ওইভাবেই করতে বাধ্য। তো ভিডিও এডিটিং দ্যাট সেলসটাও এরকমই। ক্লায়েন্ট যেটা চাইবে, ক্লায়েন্ট যেটা নিড করবে, ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট থাকবে, আপনাকে ওইভাবেই যেতে হবে, ওইভাবেই করতে হবে, ওইভাবেই সব কিছু গোছাতে হবে। আর যার জন্যই আপনার এই সব কিছু জানতে হবে, এই সব কিছু বুঝতে হবে, আর এটাই জরুরি। তো আমরা সব কিছু আস্তে আস্তে কভার করা শুরু করি, চলেন। তো প্রথমত ভিডিও এডিটিং দ্যাট সেলস, অর্থাৎ আপনাকে ভিডিও এডিটিং করতে হবে। এর জন্য কি লাগবে? প্রথমত আপনার একটা ডিভাইস লাগবে। ওকে, সো ডিভাইসটা এখন আপনি স্মার্টফোন চয়েস করতে পারেন। যাদের হচ্ছে স্মার্টফোন আছে আপনারা চাইলে স্মার্টফোন দিয়ে এডিট করতে পারেন, কিন্তু এখানে লিমিটেশন থেকে যায়। লিমিটেশন কি? আপনি জাস্ট স্মার্টফোন দিয়ে কিন্তু খুব বেশি আহমর এডিট করতে পারবেন না। অর্থাৎ একটা লং ভিডিও 10 মিনিটের ভিডিও আপনি এ টু জেড এঙ্গেজিং করতে পারবেন না, অনেক ঝামেলা হবে, হ্যাং করবে, কোনো কিছু পাবেন না, অ্যাসেট অ্যাক্সেসরিজ খুব একটা ভালোভাবে মিলাতে পারবেন না। কিন্তু আপনি শর্ট ভিডিও, আপনার করেন আপনার একটা ক্লায়েন্ট বা দুইটা ক্লায়েন্ট যারা হচ্ছে শর্ট ভিডিও সপ্তাহে 2-3টা দেয়, আপনি শর্ট ভিডিও এডিট করতে পারবেন ফোন দিয়ে এবং অ্যাসেট টুকটাক ব্যালেন্স করে চালিয়ে দিতে পারবেন। কিন্তু আপনার যদি বেশি ক্লায়েন্ট থাকে, অনেকগুলো ক্লায়েন্ট থাকে, বড় বড় প্রজেক্ট থাকে, $400-500 প্রজেক্ট থাকে, তাহলে কিন্তু আপনি ফোন দিয়ে পারবেন না। কারণ ক্লায়েন্ট সর্বোচ্চ কী দেয়? একটা এ রোল বা মেন ভিডিও, হালকা পাতলা ভি রোল, কিছু জিনিসপত্র রিকোয়ারমেন্ট দেয়, আর কিছু দেয় না। বাদ বাকি আইকনস, এলিমেন্টস, ফন্টস, হাবিজাবি যা আছে সব কিছু আপনাকে ব্যালেন্স করতে হবে, সব কিছু আপনি নিতে হবে, আপনি দিতে হবে এবং আপনিই গুছাতে হবে, ঠিক আছে? তো ফোন দিয়ে আপনি এত কিছু আসলে সম্ভব হয় না, এত কিছু আসলে কখনোই পসিবল হয় না ফোন দিয়ে, যার কারণে এখানে বিশাল একটা লিমিটেশন থেকে যায়। তো আমি বলবো যদি আপনি আসলে ইনকাম করতে চান তাহলে একটু ইনভেস্ট করেন, একটু ইনভেস্ট করে ল্যাপটপের দিকে যাওয়ার চেষ্টা করেন। ওকে, সো ল্যাপটপ যদি আপনার থাকে তাহলে ভালো, একটু ভালো হলে, মানে ল্যাপটপটা যদি একটু ভালো হয় তাহলে আরও ভালো। আর পিসির ক্ষেত্রে আপনি যে কোনো একটা পিসি দিয়েই স্টার্ট করতে পারেন। ওকে, সো ল্যাপটপের ক্ষেত্রে আমরা রিকমেন্ডেশন রেখেছি বা প্রিফারেন্স রেখেছি, যদি আপনার ল্যাপটপ কেনার প্রয়োজন হয় তাহলে কি ল্যাপটপ কিনতে পারেন। আমরা সাধারণত সাজেস্ট করি, যেহেতু আপনি স্টার্ট দিবেন, খুব বেশি ইনভেস্ট করার দরকার নাই, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে যান, ঠিক আছে? এটা ভালো এবং এটা খুবই কার্যকরী। যেমন আপনার বাজেটটা যদি হচ্ছে 50,000-55,000 হয় বা 60,000 হয়, তাহলে আপনি ম্যাকবুক ইয়ার M1 এর দিকে যেতে পারেন, যেটা র্যাম হচ্ছে 8GB, রোম হচ্ছে 256GB, যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রাইসটা এরকম আর কি। সো এটা ক্যাপকাট খুবই স্মুথভাবে চলে এবং লং টাইম আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো ল্যাগ করবে না, হ্যাং করবে না। এবং এটা কারেন্ট যাওয়ার পরেও ম্যাকবুক M1 ইয়ারটা 10 ঘন্টা আপনাকে এডিটিং ব্যাকআপ, এটা চমৎকার একটা বিষয়। ওকে, সো যাদের বাজেটটা আরেকটু কম এবং পাওয়ারফুল এডিটিং চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে Ryzen 7 Pro প্রসেসর দিয়ে HP EliteBook 845G7টা নিতে পারেন। এটা আমি আমার অফিসের জন্য 3-4 জনের জন্য ইউজ করতেছি, ওরা হচ্ছে ইউজ করতেছে, খুব ভালো চলে। এটাতে আফটার ইফেক্টসও যথেষ্ট ভালো চলে, খুবই স্মুথ চলে। তো এটার র্যামটা কিন্তু আবার 16GB হতে হবে এবং SSDটা হচ্ছে 512GB হতে হবে। ওকে, আর এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রাইসটা আপনি 36,000 থেকে 40,000 এর মধ্যে পেয়ে যাবেন মার্কেটে। সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ল্যাপটপ এবং
এগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন, অথবা যদি আপনার ল্যাপটপ থাকে তাহলে দেখেন এগুলোর আশপাশে যদি হয়, মানে কনফিগারটা যদি এর আশপাশে থাকে তাহলে আপনি যথেষ্ট ভালো স্মুথভাবে এডিটিং করতে পারবেন, কোনো সমস্যা অবশ্যই হবে না। ওকে, তারপর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে আমরা ক্যাপকাট চুজ করেছি এবং ক্যাপকাট দিয়ে আমরা ভিডিও এডিটিং শেখাবো। আর সেক্ষেত্রে ক্যাপকাটও তো এখন হচ্ছে প্রো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ক্র্যাক ভার্সন পাওয়া যায়। ক্র্যাক ভার্সন হচ্ছে আপনি ফাইল শেয়ারে পাবেন। ফাইল শেয়ারের কথা যদি বলি আমি এখানে একটু দেখাই দিই, এই হচ্ছে ফাইল শেয়ার। ওকে, এখানে যাবেন, এইটা একটা ওয়েবসাইট। ওকে, এখানে আপনি ক্যাপকাট সার্চ করতে পারেন, ক্যাপকাট। ওকে, তো ক্যাপকাট সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন 3টা ক্যাপকাট আসছে, একটা হচ্ছে উইন্ডোজের জন্য, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, একটা হচ্ছে ম্যাকের জন্য। ম্যাকেরটা খুব একটা ভালো পারফর্ম করে না, তো উইন্ডোজেরটা এটা হচ্ছে একদম লেটেস্টটা দেখতে পাচ্ছি 6.0.0, তারপর হচ্ছে হাবিজাবি আছে, তো এটা একদম লেটেস্ট হলো, তারপরে একটু কম। এখন কথা হচ্ছে আপনি একদম লেটেস্টটা ডাউনলোড করার পরেও যদি দেখেন যে না জয়েন্ট প্রোতে চাচ্ছে, তাহলে আপনি এটা অল্টার ভার্সনে যেতে হবে। এই যেখানে অল্টার ভার্সন আছে, নিচের যে ভেরিয়েন্টগুলো আছে ওইগুলোতে যেতে পারেন, ওইগুলোতে আবার প্রো কাজ করে। ওকে, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য যারা হচ্ছে মোবাইল থেকে কাজ করবেন তারা আবার এটা ফ্রিতে পাবেন, কোনো ঝামেলা নেই, একদম সব ফিচারগুলো ফ্রিতে পেয়ে যাবেন এখানে, তাদের জন্য কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না। অ্যান্ড যারা হচ্ছে প্রো ইউজ করতে পারেন বা পেড ইউজ করতে পারবেন আমি মনে করি, বা যারা 300 টাকা ইনভেস্ট করতে পারেন, আমি মনে করি আপনারা 300 টাকা ইনভেস্ট করে হলেও ক্যাপকাট প্রোতে ইউজ করেন, তাহলে হচ্ছে নতুন যে ফিচারগুলো আছে সব কিছু আপনি পেয়ে যাবেন এখানে চমৎকারভাবে, এবং সব কিছু আপনি চমৎকারভাবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এবং এটা আমি মনে করি আসলে 300 টাকা আসলে তেমন কিছুই না, এটা মাত্র $3, ঠিক আছে, মাত্র $3। আপনি একটা প্রজেক্ট করবেন $150, একটা প্রজেক্ট করবেন $200, $250-500, তো 40-50 হাজার টাকা ইনকাম করবেন। আর একটা ক্যাপকাট মাত্র 300 টাকা। 300 টাকারও একটা কাহিনী আছে এখানে বলি, অর্থাৎ ক্যাপকাটটা যদি আপনি নিজে ক্যাপকাটের যে মেন ওয়েবসাইট এখান থেকে বাংলাদেশ থেকে সাবস্ক্রিপশন নেন তাহলে 900 টাকা লাগবে, আর 300 টাকা হচ্ছে লোকাল যে বাংলাদেশের সার্ভিস দেয় তারা 300 টাকা করে একটা অ্যাকাউন্ট সেল করে। আর আমি সবচেয়ে বেস্ট হবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে এডিটিং করবেন, আমাদের তো টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা জয়েন করেন এবং সেখানে 4-5 জন মিলে, আমার যতটুকু মনে হয় একটা ক্যাপকাট অ্যাকাউন্ট 4-5 জনে চালানো যায়। আমরা হচ্ছে 7 জন ইউজ করি, তো মাঝে মধ্যে লগ আউট হয়ে যায়, তো 5 জনে এভারেজে ভালোই চলে। তো 5 জনে যদি চলে আপনারা 900 টাকা দিয়ে 5 জনে তারপর কিনে নেন ভাগাভাগি করে, বা 3 জন বা 5 জন করে ভাগাভাগি করে 900 টাকা দিয়ে কিনে তারপর 4-5 জনে মিলে চালাইতে পারেন, এটা সবচেয়ে বেস্ট হবে এবং সিকিউর হবে। যদি আপনারা এভাবে না পারেন তাহলে 300 টাকা করে পার অ্যাকাউন্ট অর্থাৎ আপনাকে নিতে হবে যারা হচ্ছে লোকাল সেরা আছে তাদের থেকে। তো এই আর কি বিষয়, বাদ বাকি আমি মনে করি হালকা পাতলা ইনভেস্ট করার পরই আপনি আগাতে পারবেন, ইনভেস্ট ছাড়া আসলে কোনো কিছু করা যায় না, ইনভেস্ট ছাড়া আসলে কিছুই হয় না। ওকে, তো আমরা সফটওয়্যার কি ইউজ করতে হবে আমাদের এই জার্নিতে সেটা আমরা দেখে ফেলছি। এখন আমরা দেখবো যে একটা ভিডিও এডিট করতে বা একটা ভিডিওকে এঙ্গেজ করতে, চমৎকার করতে, সাজাতে কি কি লাগে এবং এই জিনিসপত্রগুলো কি কি এবং এগুলার অ্যাকচুয়াল পরিচিতি কি এবং আপনি এগুলো কোথা থেকে পাবেন, এই জিনিসগুলাই কিন্তু আপনাকে আলাদা করবে একজন নর্মাল এডিটর থেকে। ওকে, সো প্রথমত ভিডিওটা এডিট করার জন্য বা স্টার্ট করার জন্য প্রথমত একটা মেইন ভিডিও থাকে বা এ রোল থাকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে হচ্ছে এ রোল, ঠিক আছে। তো এই হচ্ছে এ রোল যা হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করবে, এই যে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট উইল প্রোভাইড। ওকে, সো এ রোল বা মেইন ভিডিও সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আর এ রোল হচ্ছে যেমন এই যে আমি কথা বলছি, ঠিক আছে, আমার ফেস এবং এই যে আমার ফুল যে স্ক্রিনটা এটা হচ্ছে এ রোল, এবং আপনারা যদি স্ক্রিনে অন্য কিছু দেখতে পান বা আমাদের এই যে স্ক্রিন রেকর্ডিংটা সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভি রুল, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা সামনে কথা বলতেছি, এই যে এটা হচ্ছে ভি রুল, ঠিক আছে। তো ভি রুল জিনিসটা কি? ভি রুল হচ্ছে এমন একটা জিনিস যখন আপনি কোনো একটা বিষয়ে কথা বলছেন বা আপনার ক্লায়েন্ট যখন কোনো একটা বিষয়ে কথা বলছে, তো ওই বিষয়ে আপনি রিলেটিভ কোনো কিছু শো করা বা রিলেটিভ কোনো কিছুর ভিজুয়ালাইজেশন দেওয়া, যেন যারা অডিয়েন্স আছে তারা চমৎকারভাবে জিনিসটা উপলব্ধ করতে পারে বা চমৎকারভাবে জিনিসটা বুঝে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, এই যে দেখেন ভিরুল এর উদাহরণ, এই যে দেখেন এখানে আলী আবদালের একটা স্ক্রিনশট নিয়েছিলাম আলী আবদালের একটা ভিডিও থেকে। সো ব্রেইনের সে একটা বিষয় নিয়ে বলতেছে যে ব্রেন ডিটারমাইন করে বিভিন্ন ইনফরমেশন, অনেক হাবিজাবি তথ্য দিতেছে। সো এখানে সে যেহেতু ব্রেন নিয়ে বলতেছে, এখানে একটা তার যে এডিটর সে একটা ব্রেইনের একটা ভিরুল ইউজ করেছে, ঠিক আছে, যে এই জিনিসটাকে আরও ভালো ভিজুয়ালাইজেশন দেওয়ার জন্য যে কীভাবে জিনিসটা কাজ করে। সো এটা হচ্ছে ভিরুল। তো এই ভিরুলটা আপনি এখন কোথায় পাবেন? আপনি ধরেন দেখলেন যে চমৎকার একটা ভিরুল ইউজ করা হয়েছে, এখন আপনি
ভাববেন যে আরে এটা কোথায় পাবো, কীভাবে আনবো, কেউ যদি বইলা দিত, কেউ যদি হেল্প করতো। তো এই জিনিসগুলোই কিন্তু সবার সাথে ঘটে। সো চলেন আমরা দেখি যে বিরুল আমরা কোথায় পাবো। সো প্রথমত আমরা ফ্রি যে বিরুলগুলো পাওয়া যায় এইসব সেক্টরগুলো দেখি। প্রথমত আপনি ইউটিউবে বিরুল পাবেন, অর্থাৎ আপনার যদি ক্লায়েন্ট স্বাভাবিক হয়, ছোটোখাটো বা অ্যাজ ইউজুয়াল ক্লায়েন্ট হয়, মোটামুটি চলে, তাহলে আপনি তাদের যে কাজগুলোর জন্য বিরুল আপনি ইউটিউব থেকে পাবেন। ইউটিউবে যথেষ্ট বিরুল আছে, এগুলো খুঁজতে হবে একটু চমৎকারভাবে, চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন এইসব বিষয়ে। তারপর হচ্ছে আপনি ক্যানভাতে আপনি বিরুল পাবেন। ক্যানভাতে চমৎকার সব জিনিসপত্র আছে, চমৎকার সব বিরুল আছে, এগুলো আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই ইউটিউবের পরে আপনি ক্যানভাকে রাখতে পারেন, অথবা ক্যানভাকে প্রথমে রাখতে পারেন, ইউটিউবকে পরে নিতে পারেন। তারপর হচ্ছে পিক্সেল আছে, ওইখানে আপনি চমৎকার সব হাই কোয়ালিটির বিরুল পেয়ে যাবেন। তবে খুব বেশি পাওয়া যায় যেমন না, মোটামুটি পাওয়া যায় চলার মতো, ঠিক আছে। তো এই তিনটা জিনিস হচ্ছে ফ্রি, এখানে আপনি হচ্ছে ফ্রিতে বিরুল পেয়ে যাবেন। ক্যানভা জিনিসটার 36 টাকার একটা সাবস্ক্রিপশন আছে, আবার ফ্রিতেও পাওয়া যায়। তো এই আর কি, ফ্রি বলা যায়, 36 টাকা কি আর কোন টাকা। ওকে, সো তারপর বিরুল আপনি কোথায় পাবেন অন্য জায়গায়, সেটা হচ্ছে পেইড ভার্সন। ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে পার প্রজেক্টের জন্য $500 দেয়, অর্থাৎ 50,000 টাকা দেয় আপনার একটা ক্লায়েন্ট একটা ভিডিওর জন্য। সো তাকে গিয়ে আপনি যত্র থেকে বিরুল দিবেন না, অবশ্যই দিতে পারেন না। সেক্ষেত্রে আপনি সাবস্ক্রিপশন নিতে হবে এনভাটো থেকে। ওকে, এনভাটো থেকে অথবা স্টোরি ব্লগস থেকে, এগুলাতে যে বিরুল থাকে হাই কোয়ালিটি থাকে এবং এগুলার লাইসেন্স থাকে, যেন আপনার যে ক্লায়েন্ট তার জন্য যে ভিডিওটা এডিট করে দেবেন, সে যেন ওই ভিডিওটা আপলোড করে কপিরাইট না খায়, বা তার ভিডিওগুলো যেন ইউটিউব রিমুভ করে না দেয়, সেই জন্য আপনাকে পেইড ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশন নিয়ে তারপর হচ্ছে ভিডিওগুলো নিতে হবে। তখন গিয়ে আপনার ক্লায়েন্ট আপনাকে চমৎকার সব কাজ আরও দিতে থাকবে, ঠিক আছে। আবার অনেক ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন এরকম, যাদের কাছে এরকম ওয়েবসাইটে সাবস্ক্রিপশন থাকে এবং সেই আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে, তখন তো আর নিতে হবে না। ওকে, সো এই হচ্ছে আমরা দেখলাম বিরুলগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ইউজ করবেন। ওকে, তারপর হচ্ছে আমরা দেখব এলিমেন্টস। একটা ভিডিওকে চমৎকারভাবে সাজাতে এলিমেন্টস এখন খুব বেশি কার্যকরী হয়ে উঠেছে। আগে অর্থাৎ 2 বছর 5 বছর আগে ভিডিওতে প্রচুর বিরুল ইউজ হইতো, কিন্তু এখনের যে সময় চলতেছে 2024 2025 এই সময়গুলোতে খুব বেশি বিরুল ইউজ হয় না, তারপর হয় মোটামুটি, কিন্তু সবচেয়ে বেশি এখন ইউজ হয় এলিমেন্টস, গ্রাফিক্স। ওকে, সো এইসব জিনিসপত্র আপনি কোথায় পাবেন এটাই আমরা দেখব। এবং এই জিনিসটা প্রথমে আমরা দেখি যে গ্রাফিক্সটা আসলে কি। এই যে দেখেন আমরা এখানে আলী আবদাল্লাহ একটা ভিডিওতে আনছি, দেখেন তার এই চারপাশে জাস্ট একটা থাম্বনেল ইউজ করছে, কোনো লেখা দেয় নাই, এখানে 4-5টা আইকন ইউজ করছে, অর্থাৎ এলিমেন্টস ইউজ করছে। দেখেন কি চমৎকার লাগতেছে। সে এখানে কয়েকটা বিষয় বা এই যে রিলেশনশিপস, তারপর হচ্ছে মানি, তারপর হচ্ছে আপনার হেলথ, এইসব জিনিসপত্র নিয়ে এই ভিডিওতে কথা বলছে। এটা দেখলেই বোঝা যাইতেছে কোনো বিরুলের দরকার পড়ছে না, কোনো লেখার দরকার পড়ছে না, কয়েকটা গ্রাফিক্স অ্যান্ড এলিমেন্টস দিয়ে সে বোঝায় দিতে পারছে। সো এইসব জিনিসপত্র কিন্তু এখন খুব বেশি চলে আলী আবদাল্লাহ ভিডিওতে, ইমান গাছি ভিডিওতে, এবং আরও যারা ভাইরাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওতে আমরা দেখি। ওকে, সো এইসব এলিমেন্টসগুলো আপনি কোথায় পাবেন, এইসব আইকনসগুলো আপনি কোথায় পাবেন, এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা প্রথমত ফ্রি আইকনগুলো কোথায় পাবেন আমরা দেখি, বা ফ্রি এলিমেন্টসগুলো কোথায় পাবেন। এই যে আমি এটাকে ভেক্টর বা আইকন, দুটাই ভেক্টর, সব কিছুই তো বড় ভেক্টর, কিন্তু আইকনও আছে। তো এই যে দেখেন এখানে আমি হচ্ছে এটাকে সাজাইছি। প্রথমত ফ্ল্যাট আইকন, আপনি এই যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফ্ল্যাট আইকনকে আমি এইদিকে আনছি, আয়না দেখেন এখানে আলী আবদালের আরেকটা ভিডিওকে রেফারেন্স করছি, যেখানে আপনি এই যে দেখেন টিকটক, তারপর হচ্ছে এটা কি স্কিল শেয়ার, আরও বিভিন্ন ইউটিউব থেকে ধরে সব কিছুর সে আইকন ইউজ করছে, ঠিক আছে। তো এইসব আইকন আপনি দেখলেন যে আলী আবদালের ভিডিওতে এত চমৎকার করে আইকনগুলো আনছে, সে খুব চমৎকার করে সব কিছু সাজাইছে, সে পাইলো কোথায়? আমরা ভাবি না, যারা নতুন তারা ভাববে বা তারা চিন্তা করবে সে এগুলো কোথায় পেলো, কোথায় পাওয়া যায়, কোথা থেকে আনতে হয় বা কিনতে হয় কিনা। তো এই যে একটা বিষয়, তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু সবাই আগাতে পারে না, আর এই জিনিসগুলোই কিন্তু আমি এখন কভার করছি। ওকে, সো দেখেন এখানে, তো এগুলো কিন্তু আপনারা পাবেন ফ্ল্যাট আইকনের মধ্যে। ওকে, সো এই যে ফ্ল্যাট আইকন থেকে এখানে আমি দিয়ে দিয়েছি, আপনি হচ্ছে এগুলো ফ্ল্যাট আইকন থেকে পাবেন, এবং এগুলো কিন্তু ফ্রি পিকের মধ্যে আছে, কিন্তু ফ্রি পিকে অনেকগুলো আপনার সাবস্ক্রিপশন নিতে হয়, কিন্তু অনেকগুলো আবার ফ্রিতেই আছে। তবে ফ্ল্যাট আইকনে কিন্তু সব কিছু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। অন্যদিকে ফ্রি পিকে আরও অনেক জিনিসপত্র আছে, যেমন এই যে এখানে দেখেন, এই যে এটা আলী আবদুল্লাহর আরেকটা স্ক্রিনশট নিয়েছি তার ভিডিও থেকেই, যে এখানে এই যে দেখেন 2D আইকন অ্যানিমেশন টাইপ ভিডিও, এখানে এগুলা কিন্তু ভেক্টর, এগুলো ঠিক আছে, ভেক্টর বা এই কাইন্ড অফ জিনিসপত্র, যেমন মনে করেন এইগুলা যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রি পিক থেকে নিতে পারবেন। ওকে, সো ফ্রি পিকের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন, এগুলো আপনি ভিডিও অ্যানিমেশন হিসাবে পাবেন, আপনি ভেক্টর হিসাবে পাবেন, যেগুলোকে আপনি আলাদা আলাদা অ্যানিমেশন করতে পারবেন। সো সব কিছুই আপনি ফ্রি পিকের মধ্যে পেয়ে যাবেন। সো এই যে জিনিসপত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলোই কিন্তু মেইন, এর জন্যই কিন্তু অনেকে আটকে যায়, বা অনেকে তথ্য পাইলে আগাইতে পারে, আর তথ্য যারা না পায় বা যারা পায় না তারা আগাইতে পারে না।
সো এইগুলোই মূলত আমি শেয়ার করার চেষ্টা করতেছি যেন আপনারা আগাইতে পারেন। আর অন্যদিকে আপনারা দেখেন এখানে ভেক্টর বা আইকনের এখানে আমি একটা প্র্যাকটিসি যেটা হচ্ছে বিভিন্ন 3D ছোটো ছোটো আইকন ইউজ করা যায় এইরকম যে এই যে এগুলোর মতোই ওইগুলো 3D টাইপের এবং এই টাইপের জিনিসপত্র আপনারা পাবেন। তো এটা একটু প্রিমিয়াম, তবে ফ্রি অনেক জিনিসপত্র আছে এখানে, ঠিক আছে। তো ওভারঅল আপনারা এখানে যে ধারণাটা পেলেন এলিমেন্টসের জন্য আপনারা এই 3টা সাইডে যেতে পারেন, গিয়ে এইগুলো থেকে ডাউনলোড করে করে ইউজ করতে পারেন। ওকে, অন্যদিকে আপনি কিন্তু আপনার ভিডিওতে অনেক পিএনজি ইউজ করতে হইতে পারে। পিএনজি জিনিসটা হচ্ছে যে একটা ছবির ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা পিএনজি, এটা ব্যাকগ্রাউন্ড থাকে না এবং এটাকে আপনি চমৎকারভাবে বিভিন্ন জায়গায় আইকনের মতোই ব্যবহার করতে পারেন। সো পিএনজিগুলো আপনি পাবেন হচ্ছে পিএনজি উইংয়ে, এটারও আমি ওয়েবসাইট এখানে খুলে রেখেছি, এই যে পিএনজি উইং। এখানে হোয়াটসঅ্যাপ সব কিছুরই মোটামুটি আইকন পাওয়া, ছবি আপনি পাবেন বা পিএনজি ছবিগুলো আপনি পাবেন। এগুলো আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনি সব কিছু ইউজ করতে পারবেন এখান থেকে ডাউনলোড করে। সবগুলোরই কোয়ালিটি যথেষ্ট ভালো। তারপর যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পাবো যে এখানে ফন্টস আছে, ভিডিওকে চমৎকারভাবে গোছানোর জন্য বা সাজানোর জন্য, কথাকে চমৎকারভাবে ভিজুয়াল দেওয়ার জন্য আপনারা অবশ্যই ফন্ট ব্যবহার করতে হবে। এবং এই ফন্টটা কিন্তু আমরা দেখি যে আলী আবদাল, ইমান গাজী এবং সবার ভিডিওতে প্রচুর ইউজ হয়। আর এখন এটা একটা ট্রেন্ডি, ভিডিওর কথার সাথে সাথে বিভিন্ন অ্যানিমেশন স্টাইলে ফন্ট ইউজ করা। তো এই যে দেখেন ফন্টকে আমরা এখানে ভিজুয়াল দিয়েছি, যে দেখেন আলী আবদালের ভিডিওতে। তো এখানে দেখেন আলী আবদাল তার একটা ভিডিওতে বলতেছে যে 5 প্রিটি ইজি এভিডেন্স বেসড থিংস। ওকে, সো এই জিনিসটা সে বলছে, এখানে দেখেন ফন্ট দিয়ে সে চমৎকারভাবে তার এডিটর এই জিনিসটাকে সাজাইছে। তো এটা দেখলেই কিন্তু অডিয়েন্স হুক হয়ে থাকবে, ভালো লাগবে এবং দেখবে ভিডিওটা, এবং আপনার যে ক্লায়েন্ট সে আপনাকে খুবই থামস আপ দিবে এবং বলবে যে না তুমি ভালো একটা কাজ করছো। তো এইভাবে আপনি যদি এডিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফন্ট লাগবে, এবং ফন্ট কি লাগবে, কী আসার বিষয়, এগুলো আমরা আপনাকে বলবো। ওকে, সো এখানে দেখেন ফন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে বেশ কয়েকটা ফন্টই রেখেছি যেগুলো খুবই কার্যকরী এবং খুবই চলে এই মার্কেটে, ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে বা ভিডিও এডিটিং এই সেক্টরে। প্রথমত এরিয়াল, এটা হচ্ছে যারা বিজনেস রিলেটেড বা যারা হচ্ছে মিনিমাল ক্লাসি টাইপ তারা খুব বেশি ইউজ করে, ওইসব ক্লায়েন্ট খুব বেশি চায়। তারপর মনসারাত, এটা সবাই একদম কি বলে চাপে বলি না আমরা, বা লাঠি ইউজ করা হয়, এটা হচ্ছে মনসারাত। ভিডিও এডিটিং মানে হচ্ছে মনসারাত ফন্ট। ওকে, সো মনসারাত, এরিয়াল, দুইটা ফন্টই বেশি ইউজ করা হয়। তারপর যারা হচ্ছে 3D টাইপের এডিট করে, ওকে, তারা হচ্ছে হেলভেটিকা ইউজ করে। তারপর আরেকটা ফন্ট আছে এইরকম টাইপ, গ্রোটেক্স কাইন্ড অফ এরকম, ইউরোপা গ্রোটেক্স। ওকে, তো ওইটাও খুব বেশি ইউজ করা হয় 3D ভিডিও এডিটিংয়ের জন্য। তারপর হচ্ছে বেবাস নিউই আছে, এটাও যথেষ্ট ভালো চলে, এটা একটা বড় একটা ফন্ট, খুবই বেশি ইউজ করা হয়। এবং ফাইনালে আছে কুইন রজেস্টি, যেটা একটা চমৎকার স্টাইলিশ ফন্ট, খুবই বেশি ইউজ করা হয় যারা হচ্ছে বিশেষ করে লেডিস বা যারা হচ্ছে বিভিন্ন জুয়েলারি স্টাইলের যে ভিডিওগুলো করে যারা, তাদের ভিডিওতে এগুলো খুবই বেশি ইউজ করা হয়। ওকে, সো ফন্টের ক্ষেত্রে আপনারা দেখলেন যে ফন্ট এখানে আসলে কীভাবে ইউজ করা হয়, তারপর কী ফন্ট, এই ফন্টগুলো অবশ্যই আপনি লিখে রাখবেন, কারণ এই ফন্টগুলোই আলটিমেটলি ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে চলে। সো আপনাকে টেনশন করতে হবে না কী ফন্ট নিব, কোথায় পাবো, কী আসার বিষয়। ওকে, সো এখান থেকে আপনারা জাস্ট ফন্টগুলো কি এগুলো পেয়ে গেলেন। ওকে, সো ফাইনালি এখানে আমাদের গ্র্যান্ড অ্যাসেট আছে যা আমরা হচ্ছে এতদিন ধরে ইউজ করতেছি। আমরা 100-150 জিবির অ্যাসেট থেকে চমৎকারভাবে সব কিছু রিফাইন করে অ্যাকচুয়াল যে জিনিসপত্র লাগে ভিডিও এডিটিং করতে, ওই সব জিনিসপত্র আমরা একটা জায়গায় একত্রিত করেছি। এই গ্র্যান্ড অ্যাসেট একটা ফোল্ডার বানিয়েছি, সেটা হচ্ছে 23 জিবি বা 24 জিবির মতো হবে। এটা অবশ্যই আমরা আপনাদেরকে দিয়ে দেবো, যেহেতু আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা এবং হচ্ছে কাজ করার চেষ্টা করবেন। সো অবশ্যই আমরা এখানে চলেন আমরা দেখি এখানে কী কী আপনারা পাবেন। এখানে প্রথমত ব্যাকগ্রাউন্ড পাবেন, অর্থাৎ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন যেগুলো হচ্ছে আপনার অ্যানিমেটেড হবে, অ্যানিমেটেড ছাড়া হবে, গ্রিড হবে। সো চলেন আমরা দেখি, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। এই যে দেখেন, এটাও আলী আবদালের একটা স্ক্রিনশট, আলী আবদালের ভিডিও থেকে নেয়া। দেখেন সে এখানে উইকলি রিসেটগুলো বলছে। তো এই যে নিচে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, এই যে দেখেন এখানে ডটগুলো আছে, তারপরে এখানে কর্নারে একটা হলুদ শেপ ইউজ করা হয়েছে, এই চারদিকে 4টা শেপ ইউজ করা হয়েছে। তো এগুলো কিন্তু প্রি বিল্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এগুলো জাস্ট আপনি কাজের সময় জাস্ট যখন যেটা ভালো লাগে, যখন যে ভিডিওর সাথে যে রিলেটেড যে ব্যাকগ্রাউন্ডটা যায় ওইটা আপনি ড্রাগ করে বসিয়ে ফেলবেন। তো ব্যাকগ্রাউন্ড আপনি কোথা থেকে শুধু ডাউনলোড করতে হবে না, সব কিছু আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি হচ্ছে এলিমেন্টস পাবেন। এলিমেন্টস বলতে ভাইরাল আইকন এবং আরও অনেক জিনিসপত্র আছে, টাকার অ্যাসেট, অর্থাৎ আমরা যে দেখি টাকা উড়ে, টাকা পড়ে, টাকা উড়ে, আরও অনেক কিছু আছে না, সব কিছু আমাদের কাছে আছে, আমরা সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো। এই যে ভাইরাল ক্যারেক্টারের কথা বলছে হচ্ছে এটা, এই যে দেখেন এরকম যত ভাইরাল ক্যারেক্টার আছে সব কিছু আমাদের কাছে আছে, আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো, সব কিছু আপনারা পাবেন। তো যেগুলো হচ্ছে
ইমান গাছের ভিডিওতে নর্মালি ব্যবহার হয়। ওকে, তারপর আইকন পাবেন, পেনজি, সব কিছু টাকার অ্যাসেট ট্যাসেট সব কিছু পাবেন। ওভারলে পাবেন, অর্থাৎ ভিডিওতে বিভিন্ন ওভারলে, যেমন আমরা দেখেন যে ডকুমেন্টারি স্টাইলের ভিডিওতে যখন কোনো একটা বিষয় নিয়ে উদাহরণ দেওয়া হয় তখন বিভিন্ন লাইট জ্বলে বা এই যে ঝিরঝির এগুলো করে টিভি আইকনের ছবি এসে পড়ে, তো এগুলো হচ্ছে ওভারলে। তো আপনারা এইসব ওভারলেও আমাদের কাছে এই গ্র্যান্ড অ্যাসেটে পাবেন। ট্রানজিশন পাবেন, আপনারা অবশ্যই জানেন যে সাম্প্রতিক সময়ে যে ট্রানজিশনগুলো চলে, লাইট লেগ ক্লিক করে লাইট লেগ আগুন জ্বলে, বাতি জ্বলে, তো এই সব চমৎকার লাইট লেগগুলো কিন্তু আমাদের কাছে আছে আমাদের গ্র্যান্ড অ্যাসেটে। এগুলো আপনারা পাবেন। অনেকেই ভাবে যে এগুলো কোথায় পাওয়া যায়, কীভাবে কালেক্ট করে, যার কারণে সবার সব কিছু হাতে লাগে না। যারা ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে ভালোভাবে ঢুকতে পেরেছে তাদের কাছে এগুলো আছে। ওকে, তারপর সাউন্ড ইফেক্ট অবশ্যই আমাদের কাছে সব ধরনের সাউন্ড ইফেক্ট আছে, যা হচ্ছে আমরা চমৎকারভাবে সব কিছু অর্গানাইজ করে রেখেছি। তো এগুলো আমরা হচ্ছে অ্যাসেটের মধ্যে দেখিয়ে দেবো বা দিয়ে দেবো, আপনারা অবশ্যই পেয়ে যাবেন সব কিছু। ফন্ট, যে এখানে ফন্টগুলো বলেছি এগুলো তো অবশ্যই পাবেন, এছাড়া আরও অন্যান্য ভালো ভালো ফন্ট আছে, সব কিছু অবশ্যই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, তো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনারা এই যে একটা আইডিয়া পেলেন, অবশ্যই আশা করি এটা আপনার জন্য কার্যকারী হবে। এখানে অবশ্যই আপনার যা আপনার সাথে যায় এগুলো লিখে রাখবেন, কারণ এই সব ওভারঅল জিনিস কিন্তু আপনি আপনার ভিডিও এডিটিংয়ের সময় কাজে লাগবে। এই জিনিসগুলোই কিন্তু যারা জানে না তাদের ভিডিও দেখবেন, এইদিকে একটা এইদিকে আরেকটা, এখানে একটা ফন্ট এখানে আরেকটা ফন্ট, এখানে বড় এখানে ছোট, মিলে না কোনো কিছু, কোনো ব্যালেন্স নাই, কোনো ডিসিপ্লিন নাই, এবং এইসব এডিট কখনো সেল করা যায় না। কিন্তু আপনি যদি এভাবে সব কিছু ডিসিপ্লিনের সাথে করেন, সব কিছু অর্গানাইজভাবে করেন, যেটা যেখান থেকে আনতে হয় ওইটা ওইখান থেকে আনেন, যেটা যেই জায়গায় বসাইতে হয় ওইটা ওই জায়গায় বসান, তখন কিন্তু আপনার ভিডিওটা চমৎকার হবে এবং আপনার ক্লায়েন্ট সেটা আপনার থেকে কিনবে। সো এই হচ্ছে আমাদের আজকের প্রথম অধ্যায়, এবং আজকের বাদবাকি যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের বাদবাকি রোড ম্যাপ, আমরা কোথায় পর্যন্ত যাব আপনাদেরকে নিয়ে। ওকে, সো এখানে আমি জাস্ট একটা হালকা পাতলা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের এই ভিডিওটা যখন কন্টিনিউ করবো, অর্থাৎ এই ভিডিওটার পরে যে নেক্সট ক্লাসটা আসবে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস, এবং সেই সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে ক্যাপকাট শেখাবো আপনাদেরকে। ক্যাপকাটের ফুল মাস্টারি করাবো, ক্যাপকাট সফটওয়্যারটা কীভাবে কী ইম্পোর্ট করতে হয়, কীভাবে কী কাট করতে হয়, লেয়ার বসাতে হয়, মাস্কিং থেকে ধরে সব কিছু আপনাদেরকে দেখাবো, অর্থাৎ ফুল ক্যাপকাটের সফটওয়্যারটা মাস্টারি করাবো আগামী ক্লাসে, অর্থাৎ সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ঠিক আছে, এবং সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা একটা ক্লিপকে ছোটো করে এডিট করে দেখাবো এবং ইজি করে এডিট করে দেখাবো, যেন আপনারা সেটাকে এডিট করেন এবং এডিট করে আমাদেরকে জমা দিতে পারেন। অর্থাৎ আমরা একটা অ্যাসাইনমেন্টও দেবো। এখানে অ্যাসাইনমেন্টের মূল বিষয়টা আমি বলি, আপনি যদি অ্যাসাইনমেন্ট করেন তখনই আপনার কাজ উন্নত হবে বা আপনি একটা কিছু শিখতে পারবেন। আপনি যদি শুধু দেখেন কিন্তু না করেন তখন আপনি কিচ্ছু পারবেন না। আপনি দেখেন, আপনি যখন একটা কিছু দেখবেন মনে হবে যে আর এগুলো তো সহজ আমি পারি, কিন্তু যখন আপনি স্টার্ট করতে যাবেন কিচ্ছু পারেন না, কোনো কিছু আসতেছে না। সো এই হচ্ছে বিষয়। তো প্রত্যেকটা ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট রেখেছি, আমরা ফুটেজ দেবো, সব কিছু দিয়ে দেবো, আপনারা আমরা যেভাবে দেখাবো ওইভাবে ঠিক করবেন কাজটা করে, তারপর গুগল ড্রাইভ লিঙ্ক আমাদের কাছে জমা দিবেন, আমরা এগুলো আবার রিভিউ করে আপনাদেরকে দেখাবো যে কোথায় ভুল করছেন, এবং কাজগুলো উন্নত করার ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে বড় পথ বা পন্থা। একটা ভুল জায়গা যখন আপনি কেউ ধরায় দেবে যে এটা হচ্ছে ভুল করছো, তখনই আপনি এটা ঠিক করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তারপর যে 3 নাম্বার ক্লাসটা হবে সেটা হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলের করাবো, অর্থাৎ কি ফ্রেম নিয়ে। যদিও আমরা মাস্টার ক্লাসে সব কিছু দেখাবো, তারপরও 3 নাম্বার ক্লাসে কি ফ্রেম, অর্থাৎ কি ফ্রেম দিয়েই কিন্তু আলটিমেট ভিডিও এডিটিংটা চলে। সব কিছু কি ফ্রেমের মধ্যে, যত মুভমেন্ট দেখেন এখান থেকে ওইখানে যা লড়ে, এলিমেন্টস আসে চলে যায়, জ্বলে আবার নিভে যায়, সব কিছু কিন্তু কি ফ্রেমের মাধ্যমে। তো আমরা 3 নাম্বার ক্লাসটা জাস্ট ডেডিকেটেডলি কি ফ্রেমিং মাস্টারি নিয়ে করব। তো সব কিছু আমরা কি ফ্রেম করেই করবো, যেন আপনারা কি ফ্রেমটা আপনাদের জন্য একদম সহজ হয়ে যায় এবং ইজি হয়ে যায়, এবং আপনার জন্য চমৎকারভাবে কি ফ্রেমটা বুঝে যান। জাস্ট এগুলো বুঝার বিষয়, বুঝলে সব কিছু ইজি, না বুঝলেই সমস্যা। ওকে, সো কি ফ্রেম নিয়ে আমরা আলাদা ভিডিও করবো এবং অ্যাসাইনমেন্ট দেবো, অবশ্যই অ্যাসাইনমেন্টটা আপনারা করে আমাদেরকে আবার জমা দিতে হবে। ওকে, তারপর 4th ক্লাস বা 4 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে অ্যাডভান্স মাস্কিং শিখবো। ওকে, এই যে দেখেন অ্যাডভান্স মাস্কিং আছে, এখানে স্প্লিট মাস্কিং আছে, তারপর হচ্ছে ফিল্মিং আছে, সব ধরনের মাস্কিং আছে। কোনটা কীভাবে আপনি ইউজ করবেন সব ধরনের মাস্কিংই আমরা আপনাদেরকে দেখাবো, যে কীভাবে ইউজ করলে আপনারা চমৎকার সব শেপ ক্রিয়েট করতে পারবেন, চমৎকার সব জিনিসপত্র ইউজ করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। ওকে, তো আমরা যেহেতু অ্যাডভান্স মাস্কিং নিয়ে কথা বলছিলাম, তো আমরা এখানে মাস্কিংয়ের জন্য একটা উদাহরণ নিয়ে এসেছি। এই যে দেখেন
এখানে কিন্তু রেক্ট্যাঙ্গেল মাস্ক করা হয়েছে প্রত্যেকটা শেপের উপর। তারপর আলী আব্দালের যে ভিডিওটা, এটার পুরো রেক্ট্যাঙ্গেল মাস্ক করা হয়েছে, যার কারণে ভিডিওটা এত চমৎকার লাগতেছে এবং এই শেপগুলোও খুবই চমৎকার লাগতেছে। তারপর এই যে দেখেন এখানেও কিন্তু মাস্কিং করা হয়েছে, এই যে শেপটা এটার মধ্যে মাস্কিং করা হয়েছে, এটা হচ্ছে সার্কেল মাস্ক। তো আপনি যত বেশি মাস্কিং এবং কি ফ্রেমিং এই দুইটা বিষয়ে যত বেশি পটু হবেন, আপনার ভিডিও এডিটিং এঙ্গেজিং এবং ওভারঅল যে প্রেজেন্টেশন চমৎকার হবে এবং নিদারুণ হবে। সো এই হচ্ছে বিষয়। আর 5 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে এই যে দেখেন 5 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে অ্যাকচুয়াল ভিডিও এডিটিং করে দেখাবো, অর্থাৎ ভিডিও এডিটিং করে দেখাবো। আপনারা এটা দেখে দেখে কাজ করবেন, অর্থাৎ শর্টস এডিট করবো আমরা প্রথম ভিডিওতে। তারপর এটা আপনারা দেখে এডিট করে আবার জমা দিবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। আমরা দেখে রিভিউ করে ফিডব্যাক দিব, যা যা ভুল হবে সেগুলো আবার ঠিক করবেন। ওকে, 6 নাম্বার ক্লাস আমরা হচ্ছে 2 নাম্বার যে শর্টসটা সেটা এডিট করে দেখাবো, লাইভ এডিটিং আমরা করে দেখাবো, আপনারা দেখবেন এবং আমরা যেভাবে করবো হুবহু ঠিক ওইভাবে কপি মারার চেষ্টা করবেন। জাস্ট ভিডিও এডিটিংয়ে কপি মারলেই চলবে, আর কিছুতে কপি মারতে হবে না। ওকে, সো এই হচ্ছে বিষয়। এবং ভিডিও এডিটিং যেটা 2 হবে, অর্থাৎ 6 নম্বর ক্লাস যেটা, এর মধ্যে যে লাইভ এডিটিংটা হবে শর্টস 2 এর, এটার অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা ফুটেজ সব কিছু দিয়ে দেবো, আপনারা করে এটা আবার জমা দিতে হবে। ওকে, তারপর এটার ক্ষেত্রেও তো বলি নাই, এই দুইটা সবটা ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট রেখেছি। মাস্কিংয়ের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে, কিফ্রেমের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলো আপনার অবশ্যই করে দিতে হবে। অবশ্যই যদি না দেন তাহলে কাজ শিখতে পারবেন না, আর যদি কাজ শিখতে না পারেন তাহলে কিছু করতে পারবেন না, ইনকাম করতে পারবেন না, কিছু করতে পারবেন না। ওকে, সো এই দিকে দেখেন আমরা 7 নাম্বার ক্লাসে রেখেছি হচ্ছে শর্টসের 3 নাম্বার যে ভেরিয়েন্ট সেটা, অর্থাৎ 3 নাম্বার, এটা একটু অ্যাডভান্স হবে। এটাও আমরা লাইভ এডিটিং করে দেখাবো, আপনারা দেখবেন, নিজে নিজে হাতে কলমে শিখবেন, শিখে তারপর নিজেরা অগ্রগতি করতে পারবেন। এবং এটারও অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা শিখবেন, দেখে করবেন, করে হচ্ছে আমাদেরকে জমা দিবেন, আমরা ফিডব্যাক করে আপনাদেরকে আবার দেখাবো, ভুলগুলো ধরে দেবো, আগগুলো ঠিক করবেন। 8 নাম্বার ক্লাসে আমরা লাইভ এডিটিং করবো হচ্ছে লং ফর্ম ভিডিওর, আমরা যে ভিডিও এখন করতেছি এই টাইপের ভিডিও, লং ফর্ম ভিডিও। আর তারপর হচ্ছে আরও 2টা ক্লাস আছে সেম, এগুলোর উপরে অ্যাসাইনমেন্ট থাকবে, সব কিছু আপনি করবেন, করে আমাদেরকে জমা দিবেন, আমরা ফিডব্যাক দেব, ঠিক করবেন। তারপর এগুলো এভাবেই কিন্তু আপনার কাজগুলো উন্নত হবে এবং একসময় আপনি চমৎকার লেভেলের কাজ শিখে ফেলতে পারবেন। তো 10th ক্লাস পর্যন্ত আমাদের হচ্ছে এই সিস্টেম। তারপর আমরা হচ্ছে একটা লাইভ ক্লাসে যাব, অর্থাৎ একটা লাইভ মিটিং করব সবাই মিলে, চমৎকার একটা প্রশ্ন উত্তর পর্ব হবে, আড্ডা হবে, কথাবার্তা হবে সবাই মিলে। তো অবশ্যই এটা মিস করবেন না কেউ। এবং তারপরে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে 11 নাম্বার ক্লাস, আমরা হচ্ছে পোর্টফোলিও বিল্ড করব, অর্থাৎ এতক্ষণ যা শিখলেন, এতদিনে যা শিখলেন, যত কাজ সব কিছু দেখলেন, কীভাবে কী করতে হবে সব কিছু বুঝলেন। ওকে, সব পারফেক্ট। ওকে, এখন আপনি পোর্টফোলিও বিল্ড করতে হবে, অর্থাৎ আপনার যে কাজ সব কিছু এক জায়গায় একত্র করে আপনার একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে, যে আপনি ক্লায়েন্টকে দিবেন যে বাবা দেখো এটা হচ্ছে আমার কাজ, আমি এরকম করতে পারি, তোমার ভিডিওকে আমি এরকম করতে পারবো, তুমি আমাকে কাজ দাও। তো এর জন্য একটা পোর্টফোলিও লাগবে। আর পোর্টফোলিওর জন্য আমরা আপনাকে ভিডিও দেবো, এটা হচ্ছে ইংলিশ ভিডিও দেবো, যেহেতু আমরা ইংলিশ ক্লায়েন্টদেরকে টার্গেট করবো, আপনারা সবাই ইংলিশ ক্লায়েন্টদেরকে টার্গেট করবেন। আমরা আপনাদেরকে ইংলিশ আমাদের ক্লায়েন্টের থেকে নিয়ে ভিডিও দেবো, যেন আপনারা এগুলো এডিট করে আপনাদের হিসাবে চালাতে পারেন, যেন আপনাদের হেল্প হয়, যেন আপনারা আগাতে পারেন। এইটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, সো তারপর 12 নাম্বার ক্লাস যেটা হবে সেটা হচ্ছে কমিউনিকেশন নিয়ে, অর্থাৎ কমিউনিকেশনটা আপনার পোর্টফোলিও বিল্ড করার পরে কমিউনিকেশনটাতেও একটু জোর দেওয়া দরকার, কারণ আপনি যে ক্লায়েন্টের সাথে কথা বলবেন এক্ষেত্রে ইফেক্টিভ কমিউনিকেশনের প্রয়োজন পড়ে। ক্লায়েন্টকে যে আপনি যখন তখন যা তা বললে তো হবে না, আপনি ক্লায়েন্টকে চমৎকারভাবে বলতে হবে, সুন্দর করে বলতে হবে। সে যদি একটা $50 কাজকে $10 বলে, তখন আপনি সেটাকে কম্পিট করতে হবে, আপনি তার সাথে বার্গেনিং বা নেগোশিয়েট করতে হবে, নেগোশিয়েট করে সেটাকে অ্যাটলিস্ট $45 বা $40 তুলতে হবে। এইগুলো নিয়ে আমরা চমৎকার ডিটেলস বিস্তারিত কথা বলবো এই ক্লাসে। সো ভিডিও এডিটিং কমিউনিকেশনটা খুবই জরুরি, ক্লায়েন্ট অনেক সময় অনেক কথা বলবে, এগুলো আপনি জাস্ট ওভারকাম করে আগাতে হবে, এবং এর জন্য কমিউনিকেশন খুবই জরুরি, ক্লায়েন্টের সাথে কথাবার্তা ইমপ্রুভ করাটা খুবই জরুরি। কীভাবে ইফেক্টিভ কমিউনিকেশন আপনার কথা শুনে যেন সে টাকাটা আরও বেশি দেওয়ার চেষ্টা করে, এই চিন্তা করতে হবে, এবং এর জন্য অবশ্যই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কমিউনিকেশনটা খুব জরুরি। আচ্ছা, তো ভাই লোক, আমরা চেষ্টা করছি যেন আপনি ঘরে বসেই হাতে কলমে ফ্রিল্যান্স ভিডিও এডিটিং শিখতে পারেন, যেটা হচ্ছে সেল করতে পারবেন। এই কোর্সে আমরা শুধু ভিডিও এডিটিং শিখাবো এরকমটা না, আমরা শিখাবো কীভাবে চমৎকার পোর্টফোলিও বিল্ড করবেন, কীভাবে কমিউনিকেশন করবেন, ইফেক্টিভ কমিউনিকেশন, কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন, সব কিছু আমরা কভার করবো। তবে এই প্রক্রিয়াগুলোর জন্য আমাদেরকে যথেষ্ট শ্রম দিতে হচ্ছে, যথেষ্ট সময় দিতে হচ্ছে, টিম ওয়ার্ক করতে হচ্ছে। তো আপনি যদি মনে করেন যে অবশ্যই আপনাদের কোনো একটা হেল্প হচ্ছে, আপনারা আগাচ্ছেন, আপনাদের স্কিল গ্রো হচ্ছে, তাহলে আমাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ জানাতে চাইলে আপনি সামান্য একটা সাপোর্ট এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আর ফাইনালি এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, 13 নম্বর ক্লাস, এটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। সব কিছু শেষ,
পোর্টফোলিও বিল্ড করছেন, কাজ তো অবশ্যই আগে শিখছেন, পোর্টফোলিও বিল্ড করছেন, কমিউনিকেশন শিখে ফেলছেন, মানে ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হয় সেটাও শিখে ফেলছেন, এবং লাস্টলি ক্লায়েন্ট কীভাবে খুঁজবেন, ক্লায়েন্ট কীভাবে ধরবেন, টার্গেট করবেন, বসিয়ে ফেলে টান মারবেন, সব কিছু শেখাবো এবং A to Z শেখাবো সব কিছু, এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। সো ওভারঅল এই হচ্ছে আজকের আমাদের ক্লাস, এবং সব কিছুর শেষে অবশ্যই আমরা একটা সবাই মিলে একটা মিটিং রেখেছি, প্রশ্ন উত্তর যা যা জিজ্ঞাসা আছে, আটকে গেলে সব কিছু থাকবে এইসব প্রশ্ন উত্তরে। এছাড়া আমাদের এই যে ফুল কোর্স, ফুল এডিটিং কোর্সে আপনাদের যত সাহায্য, এবং কেউ যদি কোথাও আটকে যান, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এটা খুব বেশি হয় যে আপনি একটা ভিডিও দেখলেন, এখানে আমরা এভাবে করছি, কিন্তু আপনি যখন করতে যাবেন দেখবেন যে এটা এখানে নাই, এটা অন্য জায়গায়, অথবা আপনি জানেন না বা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন কী করবেন, জাস্ট এটা ভিডিও করে গ্রুপে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, চ্যানেল আছে, ওইখানে যুক্ত হয়ে যাবেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে দিবেন, আমি এবং আমার টিম মিলে সবাই সাপোর্ট করব যেন আপনারা এই সমস্যাটা সমাধান করে সামনে আগাতে পারেন। এই হচ্ছে মূল কনসেপ্ট। ওকে, সো এটাই হচ্ছে আজকের ব্যাপার সেবার। নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেব, মাস্টারি, ক্যাপকাট মাস্টারি, তারপর হচ্ছে সব কিছু।